হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে রাস্তা মানে সড়ক ব্যবহার বিধি সম্পর্কে একটু বিস্তারিত বলবো বা তুলে ধরার চেষ্টা করব। তো আপনি যদি সিঙ্গেল রাস্তায় গাড়ি চালান, তো এই সিঙ্গেল রাস্তায় গাড়ি চালানোর যে নিয়ম কারণ এই সম্পর্কে আমি একটু বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। যেমন আপনি সিঙ্গেল রাস্তায় গাড়ি চালাইলে সবসময় আপনি রাস্তার বাম পাশে থাকবেন এবং আপনার যে বিপরীত পাশে যে গাড়িগুলো আসতেছে, তো এই গাড়িগুলোকে আপনি ডাইন সাইড দিয়ে আসতে দিবেন। তো আপনাকে মনে রাখতে হবে, আপনি যখন সিঙ্গেল রাস্তায় থাকবেন তখন আপনি বাম লেনে থাকবেন এবং আপনার বিপরীতে যে আসতেছে এই গাড়িগুলা ডাইন সাইডে থাকবো। তার মানে আপনি বাম সাইড থেকে যাবেন এবং আপনার ডাইন সাইড থেকে গাড়িগুলো আসবে। এই হচ্ছে আপনার ফার্স্ট স্টেপ বা এটা হচ্ছে প্রথম নিয়ম যে আপনাকে বামে থাকতে হবে। তারপরে আসি আমরা যে আপনি যদি কোনো গাড়িকে ওভারটেক করেন, দেখা গেছে সেই ক্ষেত্রে আপনি কিভাবে ওভারটেকটা করবেন। ওভারটেকটা করার নিয়মটা আসলে কি, যেমন আপনি বাম সাইড দিয়ে যাচ্ছেন, তো আপনার গাড়ির সামনে যে গাড়িটা আছে এটাও তো বাম সাইডে আছে, তো এটাকে যদি আপনি ওভারটেক করতে চান তাহলে আপনাকে অবশ্যই ডাইন সাইডে ফলো করতে হবে যে আপনার ডাইন সাইডে বিপরীতে কোনো গাড়ি আছে কিনা। দেখা গেছে আপনার ডাইন সাইডে যদি কোনো গাড়ি না থাকে, সেই ক্ষেত্রে ক্লিয়ার থাকে, তো তখন আপনি আপনার গাড়িটা ডাইন দিক দিয়ে মানে ডাইনে নিয়ে তারপরে ওই গাড়িটাকে ওভারটেক করতে পারেন যদি আপনার সামনে থেকে আগত কোনো গাড়ি না থাকে। যদি সামনে কোনো গাড়ি থাকে সেই ক্ষেত্রে তাকে আপনি হেডলাইট দ্বারা সিগন্যাল দিবেন, ডিপার দিবেন, দিলে সে বুঝতে পারবে যে আসলে ও একটু রিস্ক ফিল করতেছে। তখন ওই আপনার বিপরীতে যে গাড়িটা থাকবে ওই গাড়িটা একটু স্লো করবে, ওই একটু স্লো করলে তখন আপনি এই গাড়িটাকে পুরোপুরি স্মুথ ভাবে ওভারটেক করতে পারবেন। আর দেখা গেছে আপনার সামনে যে গাড়িটা আছে, তো এই গাড়িটা দেখা গেছে ও যদি আপনাকে সিগন্যাল দেয়, ও যদি বলে যে আসলে ভাই আপনি বাম সাইড দিয়ে যান, আমার ডাইনে, মানে ও যদি রাস্তার মাঝামাঝি অংশে থাকে এবং ও যদি কোনো দেখা গেছে অনেক সময় অনেক গাড়িগুলো এই ডাইনে যাইতে চায়, যেমন পাশ রাস্তা থাকে এরকম, যদি আপনাকে সিগন্যাল দেয় যে ভাই আপনি বাম সাইড দিয়ে যান, ও হাত দিয়ে ইশারা দিলে তখন আপনি ওর বাম সাইড দিয়ে ওভারটেক করতে পারবেন। তাছাড়া কখনোই আপনারা যে সিঙ্গেল রাস্তায় গাড়ি ড্রাইভ করবেন, এই ড্রাইভ করার সময় কখনোই আপনি ওই আপনার সামনের গাড়ি যতক্ষণ পর্যন্ত সিগন্যাল না দিব যে ভাই আপনি বাম দিক দিয়ে যাইতে পারেন, ততক্ষণ পর্যন্ত আপনি বাম দিক দিয়ে যাওয়ার চেষ্টা করবেন না। সবসময় চেষ্টা করবেন যে আপনি সিঙ্গেল রাস্তায় গাড়ি ওভারটেক করার সময় আপনি ডাইন সাইড দিয়ে ওভারটেক করার চেষ্টা করবেন। কারণ সামনে আপনি ধরেন আপনি গাড়ি চালাচ্ছেন, আপনি বাম সাইড দিয়ে গাড়ি চালাচ্ছেন, তো এখন আপনার পিছনের গাড়িটা যদি আপনাকে ওভারটেক করতে চায়, তো আপনি সব সময় আপনার পিছনের গাড়িটাকে ডাইন সাইডে বেশি খেয়াল রাখেন। একটা ড্রাইভার যখন সিঙ্গেল রাস্তায় গাড়ি চালায়, তো তার ডাইন সাইডটা তার কাছে, একটা ড্রাইভারের অল এভারেজ সবকিছুই খেয়াল থাকে, বামেও খেয়াল থাকে, ডাইনেও খেয়াল থাকে, কিন্তু আপনি যখন সিঙ্গেল রাস্তায় গাড়ি চালাবেন তখন আপনি বাম সাইড দিয়ে গাড়িটা চালাবেন। তো সেই ক্ষেত্রে আপনি আপনার পিছনের গাড়িগুলো, এটা সবার জানা থাকে যে আমার পিছনের গাড়িগুলো ডাইন সাইড দিয়ে ওভারটেক করবে। তো সেই ক্ষেত্রে আপনি যদি ওই ডাইন সাইড দিয়ে ওভারটেক করতে না যায় বাম সাইড দিয়ে ওভারটেক করতে যান, সেই ক্ষেত্রে তার একটু আনইজি ফিল হবে, সে একটু ঘাবড়ে যেতে পারে, আর তখনই মনে করেন যে একটা দুর্ঘটনার সৃষ্টি হতে পারে। তো আপনাকে সিঙ্গেল রাস্তায় গাড়ি চালানোর সময় অবশ্যই মনে রাখতে হবে যে আপনি ওভারটেকিংটা সবসময় ডাইন দিক দিয়ে করবেন, মানে আপনার সামনে যে গাড়ি আছে এটাকে ডাইন দিক দিয়ে ওভারটেক করবেন এবং আপনার পিছনের যে গাড়ি আছে একেও চেষ্টা করবেন, যদি তার দেখা গেছে অনেক সময় অনেক গাড়ি আপনাকে, যেমন আপনি সবসময় যে ওভারটেক করবেন এমনটা তো না, দেখা গেছে আপনি স্বাভাবিক চালাচ্ছেন, আপনার পিছনের গাড়িটা আপনাকে ওভারটেক করতে চাচ্ছে, সেই ক্ষেত্রে আপনি তাকে ডাইন দিক দিয়েই সাইডটা দেওয়ার চেষ্টা করবেন। তো ভিউয়ার্স, আপনাকে সিঙ্গেল রাস্তায়, মানে যে রাস্তায় কোনো ডিভাইডার নাই, তো এই রাস্তায় গাড়ি চালাতে হলে অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যে আপনি কখনোই গাড়ির বাম সাইড দিয়ে ওভারটেক করার চেষ্টা করবেন না, ঠিক আছে? তো বাম সাইড দিয়ে যখন আপনি গাড়িটা ওভারটেক করার চেষ্টা করবেন তখনই একটা দেখা গেছে দুর্ঘটনার সৃষ্টি হইতে পারে। তো সেই ক্ষেত্রে আপনাকে সবসময় নিরাপদ থাকতে হবে, আপনার গাড়িকে নিরাপদ রাখতে হবে, আপনার যে পথচারীগুলো আছে তো এই পথচারীর নিরাপত্তা আপনাকেই দিতে হবে। তো একজন ড্রাইভার হিসেবে, অ্যাজ এ ড্রাইভার হিসেবে আপনাকে সবসময় এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। আপনি সবসময় চেষ্টা করবেন যে সড়কের যে ব্যবহার বিধিগুলো আছে এগুলা মাইনা চলতে। তো এগুলা যখন আপনি মাইনা চলবেন তখন দেখবেন যে আপনার গাড়ি চালানোটাও খুব স্মুথ হয়ে যাবে, খুব কমফোর্টেবল হয়ে যাবে, তো আপনি খুব সুন্দরভাবে গাড়ি চালাতে পারবেন। এবং দেখবেন যে আস্তে 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 দেখা গেছে যারা আপনারা নতুন আছেন, তো এদের হচ্ছে এই সমস্ত বিষয়গুলো জানতে হবে। কারণ হচ্ছে আপনি গাড়ি চালানো শিখলেই, গাড়ি চালাতে পারলেই যে আপনি একটি রাস্তায় যে সঠিক নিয়মে বা সঠিকভাবে গাড়ি চালাতে পারবেন এমনটা কিন্তু না। আসলে শেখার কোনো শেষ নেই, শেখার কোনো শেষ নেই। যেমন আপনি রাস্তায় গাড়ি চালাবেন, তো রাস্তার ব্যবহার বিধি না জানলে তো সেই ক্ষেত্রে আপনি দুর্ঘটনার সম্মুখীন হতেই পারেন।
এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না। আর আপনি রাস্তার যে নিয়ম কানুনগুলো আছে এগুলা যখন দেখবেন যে আপনি মাইনে চলার চেষ্টা করছেন, তো এই ক্ষেত্রে আপনার অ্যাক্সিডেন্টের হার 99% কমে যাবে, যে অ্যাক্সিডেন্টের হার থাকবে না বললেই চলে। কারণ রাস্তার ব্যবহার বিধিটা আমাদেরকে সবার আগে প্রায়োরিটি দিতে হবে, কারণ আমরা যদি রাস্তার ব্যবহার বিধি না জেনে রাস্তায় গাড়ি চালাই সেই ক্ষেত্রে অ্যাক্সিডেন্ট হবে, এটাই স্বাভাবিক। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। আমি যতটুকু বুঝি ততটুকু বোঝানোর চেষ্টা করলাম। আসলে আপনারা যারা সিনিয়র আছেন, আমার এই ভিডিওগুলো দেখেন বা দেখতেছেন, তো তারা যদি আমার এই ভিডিওগুলোর মধ্যে কোথাও কোনো ধরনের ভুল থেকে থাকে আমাকে অবশ্যই কমেন্টস করবেন। আমি আপনাদের করা সেই কমেন্টস থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করব। আমি আসলে সব সময় বলি যে শিক্ষার আসলে কোনো শেষ নাই, আর আমি যতটুকু বুঝি আর কি আমি বোঝানোর চেষ্টা করলাম। আসলে আপনারা যারা নতুন আছেন তাদের জন্য আর কি আমি আসলে সবসময় একটা মেসেজ দেওয়ার চেষ্টা করি, সবসময় নতুন নতুন ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি। আসলে এর ভিতরে অনেকগুলো ক্রিটিক্যাল বিষয় থাকে, অনেক জানা বিষয় থাকে, অনেক না জানা বিষয় থাকে। তবে যারা নতুন আছেন তাদের এই সমস্ত জিনিসগুলো জানা প্রয়োজন। তো অপরাধ ক্ষমা করবেন, আসলে মানুষ বলতে মানুষের ভুল হয়। তো আমি যদি কোনো ভুল করে থাকি আপনারা বলবেন আসলে, তো আমি সেখান থেকে শুধরানোর চেষ্টা করব। তো আপনারা সবাই ভালো থাকবেন। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তাতে করে আমি আমার চ্যানেলে নিত্য নতুন গাড়ি সম্পর্কিত বিভিন্ন ধরনের টিপসগুলো তুলে ধরি। তো এই ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন।